الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وطبيبنا سيدنا محمدا المصطفى صلى الله تعالى عليه وسلم لا نبي بعده ولا رسول بعده هو الأول والآخر والظاهر والباطن هو رحمة للعالمين وخاتم النبيين وعلى آله وصحبه وصلائه وأهل بيته وأولياء ملته وعلماء أمته الذين آمنوا وكانوا يتقون أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وأيضا قال الله عز وجل في القرآن المجيد في شان حبيبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا सुबह तैयबा में हुई बढ़ता है बड़ा नूर का सदका लेने नूर का या है तारा नूर का अल्लाहुम्मा सल्ले अला बागे तैयबा में सुहाना फूलों फूला
रका मस्त बोए बुलबुली पढ़ती है कलमा नूर का। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या अकरमल खल्क़े माली मन अलूज़ु बिही सिवाका इंद हुलूलिल हादिसिल अममी सलामुन या हबीबल्लाह जो पयाम हक़ सुना कर मुझे भेज दे मदीना। यही चाँद ईद का है, यही ईद का महीना। ये कमाल बंदगी है कि खुलूस इश्क़ अनवर, कि खुलूस इश्क़ अनवर। जहाँ मैंने सरे झुकाया वहाँ आ गया मदीना। जहाँ मैंने सरे झुकाया वहाँ आ गया मदीना। সোনাইচুরি রোড পাক্কা রাস্তার মাথা আদাজ্জার বাড়ি রহমানিয়া জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত আজকের এই ওরস আজিমুশান মিলাদ মাহফিলের পরম সম্মানিত সভাপতি, মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি মহোদয়, মাহফিলের বিশেষ আলোচক, রহমানিয়া জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম, তরুণ ইসলামী চিন্তাবিদ, সুবক্তা হজরত মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ বিন আলম সাহেব, উপস্থিত আমার পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ান এজাম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, যারা আল্লাহর ঘরের মধ্যে অবস্থান করছেন এবং যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের কথাগুলো শুনছেন, বিশেষ করে আমাদের চারপাশে ঘরের মধ্যে পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের কুদরতের মহান আলিশান দরবারে অগণিত অসংখ্য কৃতজ্ঞতা জানাই, যিনি এই মহিমান্বিত মাসে আল্লাহর ঘরে নবীর ভাষায় জান্নাতের বাগানে পবিত্র ঈদে মিলাদুন নবীর এই মহান অনুষ্ঠানে আমাদের শরীক শামিল থাকার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহর প্রিয় মাহবুব ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন আকা মাওলা তাজেদারে মদিনা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নুরানি রওজায়ে আতহারে অসংখ্য দরুদ ও সালামার হাদিয়ে পেশ করছি। কৃতজ্ঞতা জানাই যারা অত্যন্ত চমৎকার করে এই মাহফিলকে সাজিয়েছেন, আমাকে দু চারটি কথা বলার সুযোগ করে দিয়েছেন, যারা উপস্থিত হয়ে মাহফিলকে রওনক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জন্য এই সুন্দর আয়োজন উপস্থিতি দুনিয়া এবং আখিরাত
উভয় জাহানে নাজাত মাগফিরাতের ওয়াসিলা বানিয়ে দিন। প্রত্যেকে জুড়ে বলি আমিন। অত্যন্ত চমৎকার একটা এনভায়রনমেন্ট, বাইরের প্রোগ্রামের চেয়ে মসজিদের প্রোগ্রামগুলো এই কারণেই সুন্দর, কারণ এখানে একটা জান্নাতি আবহ থাকে। আমরা একদিকে মিলাদুন নবীর নিয়ামত আর একদিকে আল্লাহর ঘরের নিয়ামত আমরা একই সাথে লাভ করছি। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহর ঘরকে নবী জান্নাতের বাগান বলেছেন। মিলাদুন নবীর ওয়াসিলাই সৃষ্টির জমিনগুলো মসজিদ হয়েছে, আর মসজিদগুলো নবী বলেছেন আমাদের জন্য জান্নাতের বাগান। যার সাথে মসজিদের ন্যূনতম সম্পর্ক আছে, নবীজি বলেন ইজা রাআইতুমুর রাজুলা ইয়াতাআহাদু বিল মসজিদ, যার সাথে মসজিদের কোনো রকমের সম্পর্ক আছে, রুকুকারী হিসেবে, সিজদাকারী হিসেবে, নামাজ হিসেবে, মুতাল্লি হিসেবে, মসজিদের সভাপতি, সেক্রেটারি, কমিটির সদস্য, খতিব হিসেবে, ইমাম হিসেবে, এমনকি ইমাম সাহেব যখন মেহরাবে ইমামতি করে, খতিব সাহেব যখন মিম্বরে খুতবা দেয়, মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, খাদেম যখন মসজিদটা পিউরিফাইড করে, এক একটি ধুলি বালি কণা পরিষ্কারের সাথে যার সম্পর্ক আছে, যার ন্যূনতম মসজিদের তাআল্লুক আছে, নবী বলেন দুনিয়ার কাউকে সার্টিফিকেট দিতে হবে না, তুমি নিজে ওই মানুষটিকে দেখেই বলে দাও ফাশহাদু লাহু বিল ঈমান, তুমি সাক্ষ্য দাও যে এই ব্যক্তি মুমিনের ঈমান আছে। যেটা বলে সুবহানাল্লাহ। আজকে যেই নবীর ওসিলায় আমরা মসজিদ পেয়েছি, আল্লাহর কালাম থেকে আমরা তেলাওয়াত করলাম, যেই নবীর ওসিলায় পেয়েছি তিনি হচ্ছেন সাহেবে কোরআন, সাহেবে লাউলাক, ইমামুল আম্বিয়া হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর আগমনের মধ্য দিয়ে আমাদের জন্য আল্লাহর কোরআন এত মহিমান্বিত হয়েছে। আল্লাহ বলেছেন যে সৃষ্টি জগতে আমি যা যা সৃষ্টি করেছি এর মধ্যে আমার অন্যতম সেরা সৃষ্টি হচ্ছে আল্লাহর কোরআন। আবার এই কোরআন যে নবীর ওসিলায় আমরা পেয়েছি সাহেবে কোরআন, আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, সৃষ্টির উপরে আমার সর্বশ্রেষ্ঠ অনুগ্রহ হচ্ছেন আমার নবী হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর এই মহিমান্বিত মাসে আমার আগে সূরা লাহাবের উপরে আমি একটু শুনছিলাম, চমৎকার আলোচনা আপনারা শুনেছেন। আমি সূরা কাউসার তেলাওয়াত করেছি। সূরা কাউসারের উপরে আমি আপনাদের খেদমতে দু চারটি কথা আরজ করব, যতক্ষণ আপনাদের ধৈর্য থাকে। আমি আস্তে আস্তে করে কথা বলবো, কোনো সমস্যা নেই তো? বুঝতে সমস্যা নেই তো? যেহেতু আমরা নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করব, তো সে কারণে এখানে খুব বেশি চিল্লাচিল্লির অবকাশ আছে বলে আমি মনে করি না। আপনারা যদি জেন্টলি সফটলি এগুলোকে গ্রহণ করতে পারেন, আমি মনে করি যে আমাদের দুনিয়া আখিরাতের জন্য এটা নাজাত মাগফিরাতের ওয়াসিলা হয়ে যাবে। তা আমি আল্লাহর কালামের উপরে ভূমিকায় অনেক কথা বলতে পারি, কিন্তু সেই কথাগুলোকে আমি সংকোচন করে শুধু এটুকুই বলবো যে মিলাদুন নবীর মাধ্যমে নবী যখন ডাক দিয়েছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আল্লাহর ঘরকে নবী পরিষ্কার করলেন, জমিনকে মসজিদ বানালেন, আর নবী বলেন যার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ আসবে আমি নবী তার জান্নাতের নিশ্চয়তা দিয়ে দিচ্ছি। যখন একের পর এক নবী নেয়ামত দিচ্ছেন, ইসলামের এই বিস্ময়কর অগ্রগতিতে কি এমন বিস্ময়কর ব্যাপার ছিল, আমরা যদি সেটার দিকে তাকাই তাহলে আমরা দেখব যে আল্লাহর নবীর অসংখ্য নেয়ামতের ভাণ্ডারের মধ্যে আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করেছেন, সেই কোরআনের সুরের মূর্ছনায়, সেই কোরআনের সুরলহরীতে, সেই কোরআনের হৃদয় গ্রাহিতায় মানুষের মুহূর্তে মুহূর্তে মনের পৃথিবী পরিবর্তন হয়েছে। মানুষ তাদের পুরনো ধর্মীয় বিড়ম্বনা থেকে অবমুক্ত হয়ে মানুষ আল্লাহ নবীর কদমে এসে আল্লাহর কোরআন শুনেছে আর মুসলমান হয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। তো সেই কোরআনের অন্যতম একটা ছোট সূরা হচ্ছে, এটা পড়তে তেলাওয়াতে ছোট, কিন্তু ব্যাখ্যায় বিশ্লেষণে ভান্ডারের দিক থেকে এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কাউসার কেন নাজিল করলেন? প্রথমে আমরা দেখি যে এটা কোন জায়গায় নাজিল হয়েছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন এটা মক্কায় নাজিল হয়েছে। আবার অন্যান্য ইকরামা রাদিয়াল্লাহু তাআলা, হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা সহ অন্যান্যরা বলেছেন যে এই সূরা অবশ্যই এটা মদিনার জীবনে আল্লাহ নবীর কাছে এসেছে। আবার আল্লামা জালালউদ্দিন সৈয়দী আলাইহি রহমা
ইবনে নববী, তারা সবাই এই মতটাকে গ্রহণ করেছেন, অর্থাৎ সূরা কাউসারটা আল্লাহ রাব্বুল আলামিন নবী যখন মদিনায়ে মুনাওয়ারায় আল্লাহ নবীর মাদানী জীবনে সেটা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কেন নাজিল হলো, এটার প্রেক্ষাপট কি, শানে নুজুল কি, এই সূরা নাজিলের পেছনে পটভূমি কি, ব্যাকগ্রাউন্ড কি, সেটা যদি আমরা সংক্ষেপে যদি জানতে চাই তাহলে আমরা দেখি যে এই সূরা কাউসারে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা দেখলাম যে একদিন নবী তন্দ্রাচ্ছন্ন, হঠাৎ করে নবীর তন্দ্রা ভঙ্গ হলো। নবী আমাদেরকে বলেন, আল্লাহর পক্ষ থেকে আমি নবী এই মুহূর্তে একটা নিয়ামতের সূরা পেয়েছি, একটা নিয়ামতের জায়গা এই মুহূর্তে আমি পেয়েছি। তো নবীজি তেলাওয়াত করেন, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তো এটা বলার পরে আল্লাহ নবী সাহাবীদেরকে আবার নবী প্রশ্ন করছেন যে তোমরা কি জানো কাউসার মানে কি? তখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবীর সাহাবী যারা নবীর আশেপাশে ছিলেন, নবীর সোহবতে ছিলেন, সাহচর্যে ছিলেন, তারা সবাই বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, এটা আল্লাহ এবং রসুল ভালো জানে। এটা বলার পরে নবীজি বলছেন, কাউসার হচ্ছে এমন একটা নিয়ামত যেটা আল্লাহ, এমন একটা নহর যেটা আল্লাহ আমি নবীকে জান্নাতের মধ্যে দান করেছে। আবার এই কাউসারের মধ্য দিয়ে আল্লাহ আমাকে দুনিয়া আখিরাতের মালিকানা, আল্লাহ খালেক ও মালেক, আল্লাহ স্রষ্টা হিসেবে সৃষ্টির সমস্ত ভাণ্ডারটা এই সূরা কাউসারের প্রথম শব্দের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত সৌন্দর্যাবলী আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমি নবীকে দান করেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। কারণ এর মধ্যে আল্লাহ নবীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা, অপপ্রচার, আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করে তখন দেখে যে মানুষ তাদের বাপদাদা 14 পুরুষের ধর্ম ছেড়ে ছেড়ে লাত, মানা, উজ্জা, এই ধরনের বিভিন্ন বহুদা ধর্মের যে বিড়ম্বনার মধ্যে ছিল, সেই জায়গাগুলো থেকে মানুষ বেরিয়ে এসে অবমুক্ত হয়ে আল্লাহ নবীর কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করছে। কাফির মুশরিকরা মিটিং করে সিদ্ধান্ত নিল যে কি ব্যাপার, নবীর এমন কি জাদুকরী শক্তি আছে, এমন কি জাদুর স্পর্শে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে। তখন তারা দেখল যে এই অন্যরকম বিস্ময়কর শক্তির অন্তরালে যেটা সবচেয়ে বেশি ইফেক্টিভ, কার্যকর, সেটা হচ্ছে আল্লাহর কোরআনের তেলাওয়াত। তখন তারা বলে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এটা আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ আমাদের জন্য সুস্পষ্ট করে দিয়েছেন যে কাফেররা মিটিং করে একসাথে বসে সিদ্ধান্ত নিল যে আল্লাহর কোরআন যেন মানুষ নির্বিঘ্নে আরামে আয়েসে নবীর কণ্ঠে যেন তেলাওয়াতটা শুনতে না পায়, সেখানে ডিস্টার্ব করতে হবে। আওয়ালগাও মানে হট্টগোল করতে হবে। দেখা গেল যারাই সিদ্ধান্ত দিয়ে রাত্রে ঘুমালো, ফজরে জান্নাতি হাওয়ায় যখন নবীর কণ্ঠের সেই কোরআন ভেসে ভেসে তাদের কর্ণকুহরে প্রবেশ করছে, তখন তারা শীতের কনকনে সত্য প্রবাহে কাতা কম্বল বালিশের ভেতরে নিজেকে আর আবদ্ধ রাখতে পারছে না, আটকে রাখতে পারছে না। তারা একটা একটা খোলস থেকে বেরিয়ে লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে আবুল আহাব, আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, এই যে আবুল আহাবের কথা একটু আগে বলা হলো, বড় নেতা কাফিরদের, তারা একটা একটা লুকিয়ে লুকিয়ে আল্লাহর ঘরের সাথে কান পেতে দিয়েছে। আল্লাহর নবীর কণ্ঠে সেই কোরআন তেলাওয়াত বেরোচ্ছে। আমরা এমনিতেই নবীর আহাদিসে রসুলের আলোকে আমরা বলি ফজরের নামাজের সময়টা হচ্ছে একটা জান্নাতি এনভায়রনমেন্ট, জান্নাতি পরিবেশ পরিমণ্ডল। কারণ আল্লাহ রসুল বলেছেন, কেউ যদি দুনিয়ায় জান্নাতি হওয়ার পরশ নিতে চায়, জান্নাতি হওয়ার পরশ যদি গায়ে বুলাতে চায়, তাহলে সে যেন ফজরের নামাজটা পড়ে ওই হাওয়াটা যেন গায়ে লাগায়। যার জীবনে ফজরের নামাজ আছে, আমার আল্লাহ বলেন, বান্দা তুমি লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন বছর পরে আলমে বরজখ পেরিয়ে কিয়ামতের ময়দান অতিক্রম করে জান্নাতে আসবে, জান্নাতের পরশ পাবে। আমি অতদিন তোমাকে প্রতীক্ষার প্রহরে রাখতে চাই না। তুমি ফজরের নামাজ পড়ে আমার নবীর নির্দেশনা মেনে তুমি ওই হাওয়াটা তোমার গায়ে লাগিয়ে দাও, জড়াও, তাহলে তুমি জান্নাতের পরশ, জান্নাতি হাওয়া প্রতিদিন ফজরের নামাজের পরে পেয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আমার নবী ফজরের নামাজের মধ্যে যখন কোরআন তেলাওয়াত করে, নবীজির ওই সুরলহরী, কণ্ঠলহরী এমনভাবে কাফের মুশরিকদের মনের পৃথিবীকে পরিবর্তন করে দেয়, তাদের হৃদয়কে দুমড়ে মুচড়ে পরিবর্তন করে
আল্লাহর নবীর কণ্ঠের ওই কোরআন শোনার জন্য আল্লাহর ঘরের কাছে নিয়ে আসে। যখন তাদেরকে তাদের অনুসারীরা পাকড়াও করে, জিজ্ঞেস করে, তোমরা আমাদের সর্দার, তোমরা আমাদের শেখ, তোমরা আমাদের মাতবর, তোমরা কোরআন শোনা তো দূরের কথা, কোরআন শোনার মধ্যে, তেলাওয়াতের মধ্যে বিঘ্ন সৃষ্টি করতে বলেছ, হট্টগোল করতে বলেছ। এখন দেখছি তোমরা ওইটাকে ভাইলট করে, অমান্য করে তোমরা নিজেরাই আল্লাহর কোরআন শোনার জন্য আল্লাহর ঘরের কাছে চলে এসেছ। তখন তারা বলে, আল্লাহর কোরআন এমনিতে জেনারেলি বিউটিফুল, এত মনোহর, এত মনোমুগ্ধ করে এমন কিছু জায়গা আছে, ওই মনোহরিত্বের জায়গাগুলো নবীর কণ্ঠে যখন বেরিয়ে আসে, আমরা নিজেকে আর চার দেয়ালের মধ্যে কনফাইন রাখতে পারি না। আমরা শীতের কনকনে সত্য প্রবাহ উপেক্ষা করে নবীর কণ্ঠের ওই তেলাওয়াত শোনার জন্য আল্লাহর ঘরে চলে এসেছি। আল্লাহর নবীকে কণ্ঠ কে দিয়েছেন? আরো জোরে, আর একটু মহব্বতের সাথে, আর একটু চিৎকার দিয়ে। এই মিলাদুন নবীর মাধ্যমে আল্লাহ এমন একটা বাচনশৈলী নবীকে দিয়েছেন, এমন একটা সুরলহরী কণ্ঠশৈলী, ভাষা শৈলী দিয়েছেন, যেটা আল্লাহর নবীর সেই কণ্ঠ যখন শুনে কাফের মুশরিকদের মনের পৃথিবী পরিবর্তন হয়। কোরআন তেলাওয়াত শুনে শুনে মুসলমান হয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ফারুক আজম নাঙ্গা তরবারি নিয়ে গিয়েছে নবীর কদম উপড়ে ফেলার জন্য, কিন্তু প্রতিমধ্যে যখন আল্লাহর কোরআনের সেই হৃদয়গ্রাহী শব্দগুলো তার কানের মধ্যে বেজে ওঠে, তখন কোরআনের হৃদয়গ্রাহিতা তাকে নাঙ্গা তরবারি নবীর কদমে দিয়ে পড়তে হয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলি সুবহানাল্লাহ। আর ফারুক আজম সেই কোরআনের তেলাওয়াতকে, চর্চাকে মহিমান্বিত করার জন্য তিনি রমজানুল মোবারকে, যেই মাসে আল্লাহর কোরআন আমরা পেয়েছি নবীর মাধ্যমে, সেই মাসে আল্লাহর ঘরের মধ্যে তিনি প্রতিদিন 20 রাকাত নামাজের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত তারাবির মাধ্যমে ব্যবস্থা করে দিয়েছেন। এই কারণে ইসলামের চতুর্থ খলিফা মওলাই কায়নাত শেরে খোদা আলী মর্তুজা দোয়া করছেন আল্লাহর দরবারে, আল্লাহ তোমার ফারুক আজম, তোমার ওমর যেভাবে কোরআনের আলো দিয়ে মসজিদগুলোকে আলোকিত করেছে, আল্লাহ ফারুক আজমের কবরকেও তুমি ওইভাবে আলোকিত করে দাও। তা এমন আলোকিত হয়েছে তাম পৃথিবীর লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন মানুষ, আফ্রিকান, ইউরোপিয়ান, আমেরিকান, এশিয়ান, বারবার, হিব্রু, যত মানুষ আছে, সে যেই হোক, লম্বা বেটে, কৃষ্ণাঙ্গ, শ্বেতাঙ্গ, সব মানুষ আমার নবীর কদমে যখন যায়, ফারুক আজমকে একটা সালাম দিতে বাধ্য হয়ে যায়। যেন বলেন না সুবহানাল্লাহ। এমন নিয়ামতের জায়গা আল্লাহ তার দেহ মুবারকের মধ্যে নবীর ওসিলায় দিয়ে দিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। তা আমি যেটা বলতে চেয়েছি, তা আল্লাহর কোরআনের এই তেলাওয়াতকে স্তব্ধ করার জন্য তারা কাফের মুশরিকরা সিদ্ধান্ত নিয়ে, দেখা গেল তারাই আবার সেটাকে অমান্য করছে। তখন তারা বলা বলি করছে যে নিশ্চয় নবী একটা বড় জাদুকর হবে। এরপরে তারা বলে, নাইলে তার এই জাদু স্পর্শে মানুষ এভাবে পাগল হয়ে, বিমুগ্ধ হয়ে আল্লাহর কোরআন শুনছে। তখন আল্লাহ বলে, ইন কুনতুম ফি রাইবি মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জবাব দিতে হবে না, আপনি নবীর পক্ষ থেকে জবাব দিচ্ছি এভাবে যে তোমরা যদি সত্যবাদী হও, তোমাদের যদি সাহায্যকারী থাকে, আমি আল্লাহ তোমাদের সামনে চ্যালেঞ্জ করলাম, নবীর কণ্ঠে বেরিয়ে আসা কোরআনের মতো একটা আয়াত যদি তোমরা বানাতে পারো, তোমরা আমার সামনে নিয়ে আসো। আজকের এই দিন পর্যন্ত আল্লাহর কোরআনের আয়াতের মতো একটা নক্তাও পৃথিবীর কোনো মানুষের পক্ষে বানানো সম্ভব হয় নাই। বরং সবাই বলছে anterior to the could be held equal to a single chapter thereof। গোটা পৃথিবীর সমস্ত গ্রন্থগুলো এক জায়গায় নেওয়া হলেও আল্লাহর কোরআনের একটা সিঙ্গেল চ্যাপ্টারের সাথে কোনো কিছুর তুলনা চলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার তারা নবীকে আবতার বলছে। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই শানে নুজুলে এটার ব্যাখ্যায় তিনি বলছেন যে আরবের মধ্যে যখন আল্লাহর নবী কুরাইশদের মধ্যে ইসলাম ধর্ম প্রচার করছে, অপ্রতিহত গতিতে যখন ইসলাম এগিয়ে যাচ্ছে, আমরা থমাস কার্লাইলের মতো একজন খ্রিস্টান পর্যন্ত বলছে, এ হিরো প্রফেট সেন্ড ডাউন টু দেম উইথ এ ওয়ার্ড দে কুড বিলিভ। এমন একটা হিরো প্রফেট আল্লাহ নবীকে মিলাদুন নবীর মাধ্যমে আরাবিয়ান পেনিনসুলায় পাঠানো হলো। একজন শুরু করেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ, নবী একজন বলেছেন, ঠিক না? কিন্তু দেখা গেল শত শত মানুষ মুহূর্তের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করছে। উইথিন 1 সেঞ্চুরি, 1 শতাব্দীর ব্যবধানে সেই ইসলাম আফ্রো এশিয়া, ইউরোপের
বিভিন্ন জায়গার মধ্যে মুসলমানরা গিয়ে সেখানে ইসলামের আলো দিল। এইভাবে অ্যারাবিয়ান পেনিনসুলা, মক্কায় মুআজ্জামা, মদিনায় মুনাওয়ারায়, অ্যারাবিয়ান পেনিনসুলার মধ্যে আল্লাহর নবী যখন একের পর এক মুসলমান বানাচ্ছে, তখন তারা বলে যে, তখন ওই কুরাইশরা আবার মিটিং করে তারা বলে এত নির্বংশ, লেস কাটা, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ, আর বলে শেকট কাটা, মানে বাতেরা মোহাম্মদ, আরবিতে একটা শব্দ দিয়ে তারা বলে বাতেরা মোহাম্মদ, মানে মোহাম্মদ তো শিকড় কাটা। শিকড় কাটা মানে একটা গাছের যে শেকড়টা আছে সেটা যদি আপনি কেটে দেন, উপরের অংশের কোনো মূল্য থাকে না, আস্তে আস্তে করে সেই শিকড়টা মাটির সাথে মিশে যায়, যেহেতু এটা ড্যাড হয়ে যায়। তো অনুরূপভাবে বলে যে আল্লাহ রসুলের তো কোনো ছেলে সন্তান নাই, এমনিতেই তার নাম নিশানা দুনিয়া থেকে চলে যাবে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সেই চ্যালেঞ্জের জবাব দিতে হবে না, আমি তাদেরকে বলছি ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আপনি নবী আপনার না, বরং আপনার সাথে আপনার যারা বিরুদ্ধাচরণ করছে, যারা আপনার ধর্মকে প্রতিহত করতে চায়, যারা আপনার বিস্ময়কর অগ্রগতিকে স্তব্ধ করে দিতে চায়, আমি আল্লাহ তাদের জবাবে বলছি যে তারাই হচ্ছে শেকট কাটা। বরং আপনি নবীর কিয়ামত পর্যন্ত ওরা পান আলাকা জিকরাক, আপনি নবীর চর্চা কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ মহিমান্বিত করে দিয়েছি। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এইভাবে আমরা অন্য জায়গায় ইসহাক ইবনে মুহাম্মদ, যাকে ইবনে ইসহাক বলে, তো তিনি আবার শানে নজুলের এই জায়গার মধ্যে তিনি এনেছেন যে একটা হচ্ছে বাতেরা মুহাম্মদ, আরেকটা তারা একজন আরেকজনকে বলা বলি করছে যে আল্লাহর নবী যেহেতু সন্তান নাই, অতএব তিনি নিঃসন্তান। যতই তার ধর্ম এখন বহুদা বিস্তৃত হোক না কেন, এটা সাময়িক। দেখবে যে মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কিছুদিনের মধ্যে বেনিশ হয়ে যাবে এবং তার ধর্ম ধ্বংস হয়ে যাবে, যেহেতু তিনি নিজেই তার কোনো বংশ পৃথিবীর মধ্যে থাকবে না, তিনি নির্বংশ হয়ে যাবেন। আর আল্লাহ বলেন শুধু একদিন দুই দিনের জন্য না, দুনিয়ায় যেমন আমার নবীর বংশকে আমি মহিমান্বিত করেছি, কিয়ামতের ময়দানে কুল্লু নসবিন ওয়াসবিন, সমস্ত নসব, সমস্ত বৃত্ত বৈভব ইয়ান কাতিউলা ইয়াউমাল কিয়ামা, কাটেল হয়ে যাবে, সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, কিন্তু সেখানেও আমার নবী বলেন আমার বংশ, আমার ফ্যামিলি ট্রি, আমার রক্তধারা সেখানেও সৃষ্টির সামনে বিরাজমান থাকবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের মাধ্যমে এটার জবাব দিচ্ছেন। এরপরে তারপরও যখন আল্লাহ নবীর সেই বিস্ময়কর অগ্রগতিকে যখন স্তব্ধ করা যাচ্ছে না, ইসলামের স্পিরিটকে যখন বন্ধ করা যাচ্ছে না, যেটা আল্লাহ রাব্বুল আলামিন এক এক নবী এক এক রসুলকে যুগে যুগে কালে কালে আল্লাহ দিয়েছেন। ঈসা রুহুল্লাহর বাণী আমরা যখন বার্নাবাসের গসপেলে দেখি, তিনি বলছেন মাই কনসোলেশন ইজ দ্য কামিং মেসেঞ্জার হু শ্যাল ডেস্ট্রয়েড এভরি ফলস অপিনিয়ন অফ মি। তোমরা আমাকে যতই ফলস অপিনিয়ন দিয়ে, বিভিন্ন মতামত দিয়ে আমার মাকে আমাকে তোমরা মিথ্যা উপবাদ দিচ্ছ, কুৎসা রটনা করছো, কিন্তু আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবীর মাধ্যমে যখন পৃথিবীর মধ্যে আসবেন, তখন সমস্ত বিভ্রান্তির অপনুদন করে, সমস্ত কুৎসার জবাব দিয়ে, তোমাদের মিথ্যা রটনার সমুচিত জবাব শুধু তিনি দেবেন তা না, হিজ ফেথ শ্যাল স্প্রেড শ্যাল টেক হোল্ড অফ দ্য হোল ওয়ার্ল্ড। তার যে বিশ্বাস, তার ধর্ম, তার মতাদর্শ একটা দুইটা আরাবিয়ান পেনিনসুলার মানুষে কেবল গ্রহণ করবে না, গোটা বিশ্ব গ্রহণ করবে। সেই কারণে আমরা 1 শতাব্দীর ব্যবধানে দেখি যে আরাবিয়া গ্রেনাডা অন দিস হ্যান্ড টু দিল্লি অন দ্যাট গ্ল্যান্সিং ইন ভেলোর। সেই আরাবিয়ার মানুষগুলো আর ওই 4 দেয়ালের মধ্যে, মক্কা মদিনার মধ্যে সীমাবদ্ধ না, তারা মেডিটারেনিয়ান সিয়ের ওই পারে ইউরোপে গেল, আমেরিকায় গেল, ভূমধ্য সাগর পাড়ি দিল, টাইগ্রিস পাড়ি দিল, তারা ইউফ্রেটিস পাড়ি দিল, দিতে দিতে এদিকে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে এখানে সমগ্র বিশ্বকে করতলগত করে বিশ্বের একটা ওয়ার্ল্ড পাওয়ার হিসেবে আল্লাহর নবীর মিলাদুন নবীকে সার্থক প্রমাণ করেছে। জুড়ে বলে সুবহানাল্লাহ। এরপরে যত ষড়যন্ত্র আল্লাহর কোরআনের বিরুদ্ধে বলে, আল্লাহর কোরআন এটা মানুষের বানানো, এটা স্যাটানিক ভার্সেস, শয়তানের আখ্যান, বিভিন্নভাবে সেটার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ চলছে, মিটিং চলছে, বিভিন্ন ধরনের বিরুদ্ধাচরণ চলছে। তখন এই ইন্না আতাইনা কাল কাউসার আল্লাহ যখন দিলেন, তখন এই কাফের মুশরিকরা
বলে যে এটার মধ্যে এমন কি বিস্ময়কর শক্তি আছে, নিশ্চয় মহানবী জাদুকর হবেন। তাদের বড় বড় কবির কাছে গেলেন। ওই কবিদের মধ্যে আসসাবুল মুআল্লাকাতের অন্তর্ভুক্ত যিনি বিশ্ববিশ্রুত সপ্ত ঝুলন্ত কবিতার রচয়িতা 7 জনের মধ্যে একজন হচ্ছে লাবিদ ইবনে রাবিয়া। তার কাছে গেল, তার কাছে গিয়ে বলে যে ওগো লাবিদ ইবনে রাবিয়া, তুমি তো সাহিত্যের কবিতার সমজদার, তুমি বড় পণ্ডিত, তুমি বলো ইন্না আতাইনা কাল কাউসার, এই লাইনটা কি মানুষের, এটা কি স্যাটানিক ভার্সে, শয়তানের আখ্যান, নাকি এটা কোনো ঐশী বাণী, কোনো প্রত্যাদিষ্ট বাণী? তখন লাবিদ ইবনে রাবিয়া তিনি ইন্না আতাইনা কাল কাউসারের বিপরীতে তিনি বলছেন লাইসা হাজা কালামুল বশর, এটা কখনো মানুষের বানানো বাণী হতে পারে না, এটা বশরের বাণী না, মানুষের বানানো না, এটা হচ্ছে ঐশী বাণী। তিনি শুধু এটা স্বীকার করেছেন তা না, মুহূর্তের মধ্যে লাবিদ ইবনে রাবিয়া দৌড়ে দৌড়ে আমার নবীর কদমে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে নেয়। এবং ইসলাম ধর্ম গ্রহণের পরে আমার নবী যখন বলে ও লাবিদ, তুমি আল্লাহর, তুমি কবিতা লিখো, যেই কবিতা তোমাকে এত মর্যাদা দিয়েছে, এত সম্মান দিয়েছে, এত দেবত্বের মর্যাদা দিয়েছে, যশ দিয়েছে, খ্যাতি দিয়েছে, সম্মানের মুকুট দিয়েছে তোমাকে, অ্যারাবিয়ান পেনিনসুলার মানুষ তোমাকে অবতার মানে, তুমি সেই কবিতা কেন ছেড়ে দিলে? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি কবিতা দিয়ে কি করব? আমার কবিতার চেয়ে তো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহিত্যের ভাণ্ডার আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। সেখানে সাহিত্য আছে, সুর আছে, কণ্ঠ আছে, হৃদয়গ্রাহিতা আছে, ভাষা শৈলী আছে, ছন্দলহরী আছে, যা কিছু আছে সাহিত্যের মধ্যে সব কিছু তো আল্লাহ বালাগাত, ফাসাহাত সব কিছু তো এখানে যুক্ত করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল যখন তাকে বলছে না তুমি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে, আমি নবীর পক্ষে তুমি কবিতা লিখো, তখন তিনি কবিতা লিখেছেন অনিত্য হে সব কিছু, আল্লাহ সে অক্ষয়, সব সর্বসুখ ধ্বংসশীল, জানো হে নিশ্চয়। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এটার সহজ বাংলাটা আমি আপনাদেরকে বললাম। এইভাবে যাদের তাদের বড় বড় কবিরা সূরা কাউসারের এই লাইনগুলো পড়ে পড়ে যখন মুসলমান হয়ে যাচ্ছে, তখন অ্যারাবিয়ান পেনিনসুলার মানুষরা অবাক বিস্ময়ে লক্ষ্য করছে যে তাদের কবিরা পর্যন্ত কুপুকাত হয়ে যাচ্ছে আল্লাহর কোরআনের এই তেলাওয়াতের কারণে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন এই সূরা কাউসারের মাধ্যমে, আল্লামা ইসমাইল হক মক্কি আলাইহি রহমা তাফসীরে রুহুল মানির মধ্যে বলছেন যে ইন্নাল আতায়া, আল্লাহ রাব্বুল আলামিন এখানে আতাইনা বলে এমনভাবে নবীকে আতা করেছেন, নবীকে দান করেছেন যে যা দুনিয়ার মধ্যেও আছে আখিরাতের মধ্যেও আছে। এই কারণে আল্লাহর নবী শুধু অর্ধেক মানুষের দুনিয়া বাঁচাবার জন্য আসেন নাই। আল্লাহর নবী আমাদের দুনিয়ার জন্য, আল্লাহর নবী আমাদের কবরের জন্য, আল্লাহর নবী আমাদের কিয়ামতের ময়দানে আমরা জান্নাতের গিয়ে কি করব, আমাদের জান্নাত দুনিয়া আখিরাতকে নবী সাজিয়ে দিয়েছেন। সেই কারণে তিনি বলছেন যে আখিরাতের যত ভান্ডার আছে এবং দুনিয়ার যত নাজ ও নিয়ামত আছে, আল্লাহর যত এনামাত, যত হেসানাত, আল্লাহর যত দয়া, অনুগ্রহ, রহমত, আল্লাহ সৃষ্টির মধ্যে নবমণ্ডলে ভূমণ্ডলে যা যা দিয়েছেন সব কিছু আল্লাহ এই কাউসার শব্দের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দান করেছেন। যেটা বলে সুবহানাল্লাহ। এটা শাব্দিকভাবে এটাকে বলে যে অসংখ্য সৌন্দর্যাবলী। কাউসারের বাংলা হচ্ছে অসংখ্য সৌন্দর্যাবলী। আবার এই কাউসারের মোরাদ নেওয়া হয়েছে যে সৌন্দর্যাবলীর পাশাপাশি দুনিয়া আখিরাতের সৌন্দর্য। দুনিয়া আখিরাতে আল্লাহ যা যা দিয়েছেন সব কিছু আল্লাহ এই কাউসার শব্দের মধ্যে পুঞ্জীভূত করে নবীকে দিয়েছেন। তা আল্লাহর মাহবুবে মুকাররম যার এই কাউসারের একটা মোরাদ যদি আমরা নবীর হাদিসে জান্নাতি নহর নেই, সেই জান্নাতি নহর আল্লাহ নবীকে দিয়েছেন। যেই জান্নাতি নহর আমার নবী বলেন এটা এমন একটা স্রোতস্বিনী, যেই স্রোতস্বিনীর নিচে দুধের মতো সেই শরবত প্রবাহিত থাকবে এবং সেই নহর থেকে আমি নবী কেবল পান করাবো তা না, জান্নাতি হিসেবে আমার যত উম্মত আসবে আমি নবী সবাইকে ওই কাউসারের পানি পান করাবো। আল্লাহ রাব্বুল আলামিন সেই কাউসার আমি নবীকে দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। কাউসারের মোরাদ নিয়েছেন আল্লামা করম শাহ আজহারি জিয়াউল কোরআনের মধ্যে। এরকম আল্লামা কুরতুবী আলাইহি রহমান তিনি বলেন গণনায় আদিককে সংখ্যার দিক থেকে
বহুদা বহু বিশাল বিস্তৃত কোনো বিষয় যখন বোঝানো হয় যার উপরে আর কোনো আধিক্য নাই, যার উপর আর অধিকতর কোনো কিছু নাই, টোটাল আধিক্য, টোটাল অধিকতর সর্বোচ্চ পর্যায়ের মকাম বোঝাবার জন্য, অর্থাৎ এর উপরে আর অধিক, এর উপরে, এই কারণে আল্লাহ যেভাবে বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, এটা চর্চার ক্ষেত্রে বলেন, অনুশীলনের ক্ষেত্রে বলেন, প্র্যাকটিসের ক্ষেত্রে বলেন, এক্সারসাইজের ক্ষেত্রে বলেন, দুনিয়ার নিয়ামতের ক্ষেত্রে বলেন, আখিরাতের নিয়ামতের ক্ষেত্রে বলেন, যা যা আছে, যাকেই আমরা অধিকতর বোঝাতে চাই, ওই অধিক শব্দ বোঝানোর জন্য আরবি গ্রামার অনুযায়ী আধিক্য বোঝাবার জন্য যে শব্দটা চূড়ান্তভাবে অ্যারাবিয়ান গ্রামারে বোঝানো হয়, সেই আরবি গ্রামার অনুযায়ী কাউসার হচ্ছে অধিকতর নিয়ামত। সেই অধিকতর নিয়ামত আল্লাহ নবীকে কাউসার শব্দ দিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সেখানে সেই সূরা ইনশারা থেকে, সূরা দোহা থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন নবীর যেই নিয়ামতগুলো একের পর এক বর্ণনা করেছেন, যে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে এই দিয়েছি, সেই দিয়েছি, সমস্ত কিছুকে আল্লাহ পুঞ্জীভূত করে একটা ছোট্ট শব্দ কাউসারের মধ্যে দিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কাউসারের আরেকটা মুরাদ নিয়েছেন, যে আল্লাহর নবীর কাছে আল্লাহ যে কোরআন দিয়েছেন সেই কোরআন। কথা বলেন ঠিক কিনা? আজকের পৃথিবীতে যারা কোরআন নিয়ে গবেষণা করে, রিসার্চ করে, তৌরাত বলেন, জবুর বলেন, ইনজিল বলেন, ইনক্লুডিং কোরআন, সবাই বলছে যে দ্য কোরআন মে ওয়েল বি রিগার্ডেড অ্যাজ এন একাডেমি অফ সায়েন্স ফর দ্য সায়েন্টিস্ট, এ লেক্সিকন ফর এটোমোলজিস্টস, এ গ্রামার বুক ফর গ্রামারিয়ান, an encyclopedia of law and legislation. In other words, the Quran is the charter and constitution of the world. এই যে যত কিছু আল্লাহর কোরআনে দিয়েছেন, সেই কোরআন যখন আমরা তেলাওয়াত করি, তেলাওয়াতের মধ্যে আপনি যখন সূরা ফাতিহা পাঠ করেন, নবী বলেন সেখানে 7টা লাইন আছে যেটা তওরাতও দেয় নাই, জবুরও দেয় নাই, ইনজিলও দেয় নাই, এমনকি আমার কোরআনের অন্য জায়গায় নাই। কোরআনে আছে সূরা ফাতিহা সূচনায়, কিন্তু অন্য জায়গা যদি তুমি কোরআনে তন্ন তন্ন করে খোঁজো, আমার নবী বলেন গোটা কোরআনের মধ্যে আল্লাহ যা দিয়েছেন সমস্ত নিয়ামতকে আল্লাহ সূরা ফাতিহার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আর সেই সূরা ফাতিহার মতো সমতুল্য নবী বলেন সৃষ্টি জগতে আল্লাহর কোনো কালাম, কোনো সহিফা, কোনো ঐশী বাণী, কোনো প্রত্যাদিষ্ট কালাম সহিফার মধ্যে আল্লাহ দেন নাই। নবী আল্লাহর শপথ করে বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যে আল্লাহর কুদরতের হাতে আমি নবীর প্রাণ, ওই আল্লাহর শপথ করে আমি নবী বলতে চাই যে মা উনজিলাত ফিত তাওরাত ওয়ালা ফিল ইনজিল ওয়ালা ফিল জবুরে ওয়ালা ফিল ফুরকানি মিসলিহা, তৌরাত বলো, জবুর বলো, ইনজিল বলো, ইনক্লুডিং ফুরকান, মানে ফুরকানের আরেকটা অর্থ হচ্ছে কোরআন, কোরআনের অপর নাম হচ্ছে ফুরকান। কথা বলেন ঠিক কিনা? সেই কারণে আমার নবী বলেন এইগুলো যদি তুমি তন্ন তন্ন করে খোঁজো, তাহলে দেখবে সৃষ্টি জগতের কোথাও আল্লাহ সূরা ফাতিহার মতো নিয়ামতের কোনো জায়গা নাজিল করে নাই। এই সূরা ফাতিহা মানুষ সামান্য যখন তেলাওয়াত করে, তেলাওয়াতের সওয়াবে তার জন্য জান্নাতের 7টা দরজা খুলে যায়। আরো জোরে বলি সুবহানাল্লাহ। সূরা ফাতিহার উপর আমার একটা পার্টিকুলার সুনির্দিষ্ট বক্তব্য আছে। আপনারা আমার নাম সার্চ দিয়ে দেখলে সেখানে দেখবেন যে সূরা ফাতিহা কত বড় নিয়ামতের ভান্ডার। আমি আমার সামান্য জ্ঞান দিয়ে সেটা তুলে ধরার চেষ্টা করেছি। তো যাই হোক, তো যেটা বলতে চাই, এইভাবে আপনি যদি সামান্য কুল হুয়াল্লাহ শরীফ, যেটা ছাড়া আমাদের একেবারে একটা মুহূর্ত চলে না, ঠিক না? কথা বলেন ঠিক কিনা? সূরা ফাতিহা যেমন, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। ইমামে আজম বলে তুমি এশার নামাজ পড়ো, মাগরিবের নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো, জোহরের নামাজ পড়ো, আসরের নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো, সালাতুত তাসবিহ নামাজ পড়ো, ইশরাকের নামাজ পড়ো, দোহার নামাজ পড়ো, চাস্তের নামাজ পড়ো, সালাতুত তাসবিহ নামাজ পড়ো। যে নামাজে তুমি পড়তে চাও, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? সেই সূরা ফাতিহা ছাড়া যেমন আমাদের চলে না, আমরা একেবারে ছোট্ট সূরা প্রতিদিনে কোনো না কোনো জায়গায় আমরা তেলাওয়াত করি কুল হুয়াল্লাহ শরীফ। কেউ যদি কুল হুয়াল্লাহ শরীফ তেলাওয়াত করে, সেটার নিয়ামত এত বড়। আমরা দেখি নবীর একজন সাহাবী মদিনায়ে মুনাওয়ারার মধ্যে ইন্তেকাল করেছেন। আল্লাহর নবী অবস্থান করছেন তবুকের জমিনে। জিবরাইল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইন্না মুআবিয়াতা ইবনে মুআবিয়া আল মুজানি মাতা বিল মদিনা। ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া মুজানি মদিনার মধ্যে ইন্তেকাল করেছেন। আতুহিব্বু আন তাতবি লাকা লাব ফাতুসাল্লি আলাইহি। ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান, আপনি কি এটা পছন্দ করেন যে আমি তার লাশটা সেই দূরবর্তী মদিনা থেকে আপনি নবীর কাছে, আপনার কদমের কাছে নিয়ে আসি, ফাতুসাল্লি আলাইহি, যেন আপনি নবী তার নামাজে জানাজা পড়তে পারেন? তখন আমার নবী বলেন ফালা নাম, হ্যাঁ আমি তার জানাজা পড়তে চাই।
সেই অনেক দূর থেকে তার লাশটা তুমি আমার কদমের কাছে নিয়ে আসো। আল্লাহ নবীর জন্য কোনো দূরবর্তী স্থান বলে কোনো কিছু নাই, কোনো ভৌগোলিক সীমা পরিসীমা থাকে না। কারণ আল্লাহর হাবিবে মুকাররমের জন্য আল্লাহ মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে জমিনের ভৌগোলিক সীমা পরিসীমা ওই দূরত্ব গুছিয়ে এট এ গ্ল্যান্স, এক নজরে গোটা সৃষ্টিটা নবীর সামনে আল্লাহ এনে দেন। যেটা বলেন না সুবহানাল্লাহ। কারণ এই দয়া, এই মায়া, এই ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই হাদিসের মধ্যে আমরা দেখি যে জিবরাইল আমিনকে নবী যখন বললেন যে হ্যাঁ আমি তার জানাজা পড়তে চাই, তখন মুহূর্তের মধ্যে তিনি ডানাটা ফাদারাবা বে জানাহিহি আলাল আরদ, জমিনের মধ্যে যখন তার ডানাটা, তার পাখাটা মারলেন, মুহূর্তের মধ্যে মুআবিয়া মুজানি মদিনায় তার লাশ, তার ডেড বডিটা, তার দেহ মুবারক আমার নবীর কদমের সামনে নিয়ে আসা হলো। নবীজি লাশটা দেখে দেখে নামাজ পড়লেন, গাইবি ভাবে না, গাইবি জানাজা না, নবীর সামনে ওই লাশটাকে রেখে নামাজ পড়েছেন। নামাজ শেষে নবী দেখলেন যে নবীর পেছনে দুইটা সফ মানে কাতার, সাফানি মিনাল মালাইকা, দুইটা সফ হচ্ছে ফেরেশতাদের কাতার। ফি কুল্লে সফিন সাবগুনা আলফা মালাকিন, প্রত্যেকটা সফে, প্রতিটি কাতারে 70,000 করে 1,40,000 ফেরেশতা নবীর পেছনে নবীর ইমামতিতে নামাজ আদায় করেছে। নামাজ শেষে যখন ফেরেশতারা চলে গেলেন, আমার নবী জিবরাইল আমিনকে ডাকলেন, ডেকে বলে, ও জিবরাইল, মুআবিয়া মুজানি এমন কি আমল করেছে, কি দিয়ে আল্লাহকে এত বেশি রাজি করেছে যে তার লাশটা মদিনা থেকে তবুকে আনা হলো, আমি নবীর ইমামতিত্বে নামাজে জানাজা হলো। অ্যাকর্ডিংলি কিভাবে 1,40,000 নুরানি ফেরেশতা, জ্যোতির্ময় ফেরেশতা তার নামাজে জানাজার মধ্যে অংশগ্রহণ করলেন। বিমাদ্রাকা হাজা, কিসের বিনিময়ে মর্তবা মর্যাদা লাভ করলো? তখন জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, মুআবিয়া মুজানি বিশাল বিস্তৃত কোনো আমলের কারণে না, আমল হচ্ছে ছোট কিন্তু প্রাপ্তি হচ্ছে বেশি। সেটা কি? বেহুব্বিহি কুল হুয়াল্লাহু আহাদ, তিনি কুল হুয়াল্লাহ শরীফকে ভালোবেসেছে, ওয়া কারাহতুহু, এবং সেটা তেলাওয়াত করেছে, পড়েছে। কোথায়? ইয়াহা জাইয়ান আও জাহিবান আও কাইমান আও কায়েদান আও আলা কুল্লি হাল, তিনি যখন কোথাও যেতেন অথবা কোথাও কোনো জায়গা থেকে যখন আসতেন, অথবা বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, আও আলা কুল্লি হাল, অন্য যে কোনো হালের মধ্যে মুআবিয়া মুজানি কুল হুয়াল্লাহ শরীফ বেশি বেশি করে পাঠ করেছে। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মর্তবা মর্যাদা দিয়ে দিয়েছে। আমরাও সেই মর্যাদা পেতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকেও পাওয়ার তৌফিক নসিব করুন। প্রিয় হাজরিন کرام, এভাবে আল্লাহর কোরআনের নিয়ামতের কথা যদি আমরা বলি, সূরা তাকাসুর যদি আপনি পড়েন, আমলের জন্য দুই একটা শব্দ, এটার প্রাসঙ্গিকতাই বলছি, যেহেতু আল্লাহর কোরআন কেন নিয়ামতের ভান্ডার। আল্লাহর কোরআনের সূরা তাকাসুর যদি আপনি পড়েন, নবী সাহাবী নবীর দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী প্রশ্ন করছেন সাহাবাদেরকে, তোমাদের মধ্যে কে আছে এমন যে এক রাতে 1000 কোরআনের আয়াত তেলাওয়াত করতে সামর্থ্যবান? সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাইয়াস্তাতির, কে সামর্থ্যবান হবে যে এক রাতে 1000 কোরআনের আয়াত তেলাওয়াত করবে? নবী বলেন, না, আমি তো তোমাদের সবার মধ্যে সামর্থ্য দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো সেই কারণে আপনি বলেছেন শান্তির ধর্ম, তো নবীর মা বলছেন, আমার পেটে যখন নবী ছিলেন অন্য 10টি সন্তানের মতো ছিল না, তা আমি দেখলাম যে ফামা ওয়াজাদতু লাহু মুশাক্কাতান হাত্তা ওয়াদাতুহু, নবী দুনিয়াকে শান্ত করেছেন তা না, দুনিয়াকে শান্ত করার আগে আমার পেটে এত শান্ত অবস্থায় ছিলেন, আমি একটা মুহূর্তের জন্য পেটে পীড়া কি জিনিস, প্রেগনেন্সি অবস্থায় আমি প্রসব বেদনা কি জিনিস আমি অনুভব করি না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। কারণে আল্লাহ নবী দিয়েছেন আমাদেরকে এমন কোরআন, সেই কোরআনের এক একটা নিয়ামত। নবী বলেন, তুমি এক সূরা তাকাসুর পাঠ করো, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাহুন্নাল জাহিম সুম্মা লাতারাহুন্নাহা ইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এটা যখন পড়বে, এক রাতে 1000 কোরআন শরীফের আয়াত তেলাওয়াতের সওয়াব আল্লাহ তোমার আমলের মধ্যে দিয়ে দেবে। আমার নবী সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, ওগো আমার প্রাণের সাহাবারা, কে আছো তোমাদের মধ্যে এমন যে এক রাতে 1 খতম কোরআন তেলাওয়াত করতে পারে? নবী সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কে সামর্থ্যবান হবে
এক রাতের মধ্যে আল্লাহর কোরআনের এক খতম তেলাওয়াত করতে। আমার নবী নিজে দেখিয়েছেন এক খতম কোরআন কিভাবে দিতে হয়। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যে সূরা কাউসারের কথা বলছি সেখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাগুলোই আমরা কোট করি। তাম পৃথিবীর মধ্যে যত মুফাসসির আছে তাদের মধ্যে যিনি প্রধান, যাকে রইস বলা হয়, রইসুল মুফাসসিরিন হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস। আমার নবী যখন তাকে নিয়ে একদিন হেঁটে হেঁটে যাচ্ছেন, আমার নবী তাকে বুকে জড়িয়ে ধরে আল্লাহর দরবারে হাত তুলে দিলেন। রব্বুল আলামিনকে বলে, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আল্লাহ আমার এই সাহাবীকে তুমি কোরআনের ইলম দাও। আল্লাহর পক্ষ থেকে নবী এমন দোয়া করেছেন, এমন ইলম তাকে এনে দিয়েছেন। গোটা সৃষ্টি জগতে আল্লাহর কোরআনের যত ইলম আছে, ওই ইলমের ভান্ডার আমার নবীর পক্ষ থেকে ইবনে আব্বাসের সিনায়ে পাকে মজুদ হয়েছে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীর সাথে অবস্থান করছিলাম আমার খালার বাড়িতে। আমার খালা উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি বয়হুডে ছোট বয়সে আমার খালার সাথে আমি ঘুমাচ্ছিলাম। আমি দেখি গভীর রাতে অন্ধকারে আল্লাহর নবী ওযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন। আমি ছোট বয়সে কিছুই বুঝি না, ওযু করে তাড়াতাড়ি নবীর সাথে দাঁড়িয়ে গেলাম। ইমাম যদি একজন থাকে, মুক্তাদি যদি একজন থাকে, ডানে দাঁড়াবে না বামে দাঁড়াবে সেই কনসেপ্ট আমার মধ্যে ক্লিয়ার ছিল না। আমি বামে দাঁড়িয়ে গেলাম। নবীজি আদর করে নামাজরত অবস্থায় আমাকে ডান দিকে দাঁড় করিয়ে দিলেন। ডান দিকে যখন দাঁড় করিয়ে দিলেন, আমি নবীর সাথে তাহাজ্জুদের নামাজে শরীক হয়ে গেলাম। আমি দেখলাম নবীজি আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, এভাবে বলতে বলতে সূরা বাকারা শেষ করলেন। আমি ভাবলাম হয়তোবা নবী আবার এখন রুকুর মধ্যে যাবে, কিন্তু দেখি নবী রুকুর মধ্যে যান নাই, সূরা আল ইমরান শুরু করে দিয়েছে। আমি আমার ধৈর্য রাখতে পারলাম না, ভাবলাম হয়তো আল ইমরানের পরে নবী রুকুর মধ্যে যাবে, কিন্তু নবী রুকুতে যান নাই। নবী কন্টিনিউ করতে করতে গোটা কোরআন তাহাজ্জুদের নামাজের মধ্যে সম্পন্ন করেছে। এভাবে সিদ্দিক আকবর, এভাবে ফারুক আজম, ওসমানে গনি জিন্নুরাইনকে বলা হয় জামিউল কোরআনে, কামিলুল হায়া ওয়াল ঈমান, মওলাই কায়নাত, বেলায়েতের সম্রাট শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কোরআন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করেছেন, তা না তার সহধর্মিনী নবী নন্দিনী মা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কোরআন তেলাওয়াতে কিয়ামুল লাইলে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন তেলাওয়াত করে, মুয়াজ্জিন যখন আযান দিয়ে দেয়, ফজর হয়ে যায়, আল্লাহর দরবারে নালিশ করে বলে, ইলাহাল আলামিন, আল্লাহ রাতকে তুমি এত কেন ছোট করে দিলে? মুয়াজ্জিন তো আযান দিয়ে দিল, ফজর হয়ে গেল। আল্লাহ যে কোরআনে তেলাওয়াত শুরু করেছিলাম, আমি তো মন ভরে প্রাণ ভরে কোরআন দিয়ে তোমাকে ডাকতে পারি নাই, আল্লাহ রাতটা ছোট হয়ে গেল। এইভাবে গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার জীবনের এবার 60 ইয়ার্স, 60 বছরের বেশি সময় এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। মাঝখানে আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে রাত কাটিয়েছেন। খাজা গরিব নওয়াজ, যাকে হিন্দাল ওয়ালি আতায় রসুল বলা হয়, খাজা গরিব নওয়াজ এবার 70 আর 70 বছরের বেশি সময় এশার নামাজের ওযুর পরে আল্লাহর কোরআন তেলাওয়াতে দাঁড়িয়ে যেতেন। আর ওই তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে ফজর হতো। জীবনের 70টা বছর মাঝখানে কোনো নতুন করে উযু করতে হয় নাই। এইভাবে আল্লাহর যত মহান আউলিয়া ইকরাম আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে পৃথিবীর মানুষকে দেখিয়েছে। আমার নবী বলেন, উম্মত রে আমার, তুমি তো গোটা কোরআন এক রাতে তেলাওয়াতে সামর্থ্যবান হবে না। আমি নবী তোমাকে নিয়ামত দিচ্ছি, তুমি যখন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ারা আমালাহুম ফামান ইয়ামাল মিথকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। এতটুকু গোটা সূরাটা যখন তেলাওয়াত করবে, আমার আল্লাহ তোমার আমলে খতম কোরআনের সওয়াব দিয়ে দেবে। বলি সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে সাহাবী এলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা জায়গা অতিক্রম করছি,
দেখি ওই জায়গার মধ্যে একটা কবর থেকে সূরা মুলুকের তেলাওয়াতের শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। নবীকে যখন সাহাবী এই কথা বলে, আমার নবী বলেন, ও সাহাবীরা আমার, তুমি কি জানো না সূরা মুলুককে আল্লাহ কিরকম নিয়ামতের সূরা বানিয়ে দিয়েছে? ও প্রাণের সাহাবী, তুমি যখন কবরে যাবে অথবা সূরা মুলুক পাঠকারী যখন কবরের মধ্যে যাবে, তার পায়ের দিক থেকে যখন আযাব আসা শুরু হবে, আল্লাহর ফেরেশতা বলবে এইদিকে তোমার যাওয়ার রাস্তা বন্ধ। আবার যখন মাথার দিক থেকে আযাব শুরু হবে, বলবে এদিকে তোমার যাওয়ার রাস্তা বন্ধ, কারণ এই ব্যক্তি সূরা মুলুক পাঠ করে এসেছে। আবার যখন সিনার দিক থেকে, বুকের দিক থেকে আযাব শুরু হতে চাইবে, সেখানে কি প্রতিবন্ধকতার দেয়াল তৈরি হয়ে যাবে, বলে এদিকে তোমার যাওয়ার রাস্তা নাই। কারণ আমার নবী বলেন, যার জীবনের মধ্যে সূরা মুলুকের তেলাওয়াত আছে, ওই ব্যক্তি যখন কবরে যায়, তার কবরের মধ্যে তার দেহ এবং আযাবের মাঝখানে একটা পার্টিশনার দেয়াল হয়ে যায়। কারণ হিয়াল মুনজিয়া হিয়াল মানিয়া, এই সূরা হচ্ছে নাজাত দানকারী, এই সূরা হচ্ছে বাধা দানকারী। তুনজিহি মিন আযাবিল কবর, যেই আযাবটা বিদ্যুৎ গতিতে ধেয়ে আসে, ওই আযাবের মাঝখানে আমার আল্লাহ একটা পার্টিশনার দেয়াল তৈরি করে দেয়। নবী বলেন, তুমি তাহাজ্জুদের নামাজে সূরা ইয়াসিন পাঠ করো, গাছের ঢাল থেকে পাতা যেভাবে ঝরে, তুমি তো গুনাহ থেকে অবমুক্ত হয়ে মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসা সন্তান হয়ে যাবে। তুমি দুনিয়ার যে কোনো হাজত আল্লাহর কাছে পেশ করতে চাও না কেন, তুমি সূরা ইয়াসিনটা মিন সদরিন নাহার, দ্বিপ্রহরের আগে যখন তেলাওয়াত করবে, আল্লাহর পক্ষ থেকে তোমার দুনিয়া আখিরাতের হাজাত পূর্ণ হবে। তুমি যেই দোয়া আল্লাহর কাছে করবে, ওই দোয়া তাৎক্ষণিকভাবে কবুল হবে, অথবা আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার জন্য রেখে দেবে। অথবা যে অবাঞ্ছিত মৃত্যু তুমি কামনা করো না, যেই বিপদ আপদকে তুমি কামনা করো না, ওই বিপদ থেকে আল্লাহ তোমাকে অবমুক্ত রাখবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমি শুধু বরকতের জন্য কয়েকটা রেফারেন্স দিলাম। কেউ যদি রাত্রে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে ঘুমান, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এটা সিনায় ফুঁক দিয়ে যখন ঘুমাবেন, আমার নবী বলেন, তোমার জন্য একটা ফেরেশতা তোমার শিয়রে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার জন্য নিরাপত্তা বেষ্টনী তৈরি করে নিরাপত্তার চাদরে তোমাকে ঢেকে দেবে। ফজর হওয়া পর্যন্ত তুমি আল্লাহর পক্ষ থেকে নিরাপদ থাকবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এইভাবে যতগুলো নিয়ামত আছে আল্লাহর কোরআনের, প্রত্যেকটা নোক্তা নোক্তা তেলাওয়াতের মধ্যে সওয়াব আছে কি নাই? আবার আল্লাহ রসুল বলছেন, তিবিয়ানাল লিকুল্লি শাই, একজন মানুষের চলন বলন, আহার বিহার, খাওয়া নাওয়া, উঠা বসা, তার মুআমালাত, মুআশারাত, উকুবাত, সব কিছু এই কোরআনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নবী সাজিয়ে দিয়েছেন। সেই কারণে মা আয়েশাকে যখন জিজ্ঞেস করা হয়েছে নবীর চরিত্র নিয়ে, তখন নবীজির ব্যাপারে বলেছেন খুলুকুল কোরআন, যে তুমি আল্লাহর কোরআন দেখো, কোরআনের মধ্যে নবীর চরিত্রকে মিলিয়ে নিতে পারবে। কোরআন হচ্ছে থিওরিটিক্যাল, আর ফিজিক্যাল স্ট্রাকচার হচ্ছে নবীর লাইফ অ্যান্ড টাইমস। যেন বলেন না সুবহানাল্লাহ। এটা গেল একটা দিক। আর এই কাউসার মুরাদ, আল্লাহ এমন কোরআন দিয়েছেন যে কোরআনের সাথে সৃষ্টির কোনো কিছুর সাথে কোনো তুলনা চলে না। ওই কোরআন আল্লাহ নবীকে দিয়েছেন। আল্লাহ কাউসার দেওয়ার অর্থ হচ্ছে আল্লাহ নবীকে সেই সর্বশ্রেষ্ঠ ঐশী গ্রন্থ আল্লাহর কোরআন দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে কাউসার মুরাদ ইসলাম, যে ইসলামের ব্যাপারে আল্লাহ বলেছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহু আলা নূরিন মিন রাব্বিহি, যার বক্ষ, যার সিনা ইসলামের আলোয় আলোকিত, সেই ব্যক্তি এমন নূরে নূরানি। আমার নবী বলেন, আমি শুধু নূরানি তা না, আমার ইসলামের আলো যে পেয়েছে, সেই ইসলামের আলোয় যে নিজেকে আলোক উদ্ভাসিত করতে পেরেছে, সে এমনভাবে এনলাইটেন্ড হয়েছে, তাকে আল্লাহ এমন নূর দিয়েছে, সে আল্লাহর নূরের মধ্যে প্রজ্বলিত হয়ে ভাসতে থাকে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহ প্রদত্ত নূরে নূরানি হতে চাই কি চাই না? কারা চাই একটু হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করে। আল্লাহ প্রিয় হাজিরিনে কেরাম, এমন ইসলাম আমাদেরকে আল্লাহ রসুল দিয়েছেন, যেটাকে আজকে বলা হচ্ছে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ঠিক না? নবীর আগমনের আগে, নবী ধর্মের আগে খণ্ড খণ্ড করে, যুগে যুগে, কালে কালে
কত ধর্ম আসলো আর গেল, কোনো ধর্ম পৃথিবীর মধ্যে চিরস্থায়ী হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর ধর্ম চিরস্থায়ী হয়েছে কেন? ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ যে বানিয়ে দিয়েছেন, সেখানে আল্লাহ বলছেন ইন্নাহু কাইনুম মিন ওয়ালাদিকা শুউবুন হাত্তা ইয়াতিয়া নবিয়াল উম্মি। ও ইব্রাহিম খলিলুল্লাহ, তোমার বংশ আমি ইসমাইল জবিহুল্লাহ ইসহাককে এইভাবে দিতে দিতে একের পর এক নবী দিচ্ছি। নবী দিতে দিতে তোমার বংশধারার, তোমার ফ্যামিলি ট্রির সেই নবুয়তের ওই জায়গাটা বন্ধ হবে সেদিন, যেদিন আমার ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আসবেন। যেটা বলবেন না সুবহানাল্লাহ। আল্লাযী ইয়াকুনু খাতামুল আম্বিয়া, নবী আসবেন শুধু তা না, আমার নবীর মাধ্যমে আমি নবুয়তকে খতম করে, নবুয়তকে পরিপূর্ণ করে, নবীর প্রচারিত ধর্মকে চূড়ান্তভাবে সৃষ্টির জন্য আমি সর্বশ্রেষ্ঠ বানিয়ে, আমার মনোনীত বানিয়ে আমি আল্লাহ নবীর প্রচারিত ধর্মকে কিয়ামত পর্যন্ত চির উজ্জ্বল আর চির ভাস্বর করে দেব। যেটা বলে সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর মাহবুবে মুকাররম যেখানে শেষ করলেন বিদায় হজের ভাষণে, আল্লাহর নবী যখন গোটা সৃষ্টিটাকে পরিপূর্ণ করে দিলেন ইসলামের আলোয়। কিভাবে? মায়ের অধিকার দিলেন, বোনের অধিকার দিলেন, স্ত্রীর অধিকার দিলেন, কন্যার অধিকার দিলেন, বাবার অধিকার দিলেন। কথা বলেন ঠিক কিনা? সন্তানের অধিকার দিলেন, দাস দাসীর অধিকার দিলেন, শ্রমিকের অধিকার দিলেন, ওটের অধিকার দিলেন, গরু ছাগলের অধিকার দিলেন, বৃক্ষতরুলতার অধিকার দিলেন। প্রত্যেকটা সৃষ্টিকে নবী একের পর এক জড়জগৎ জীবজগৎকে, আল্লাহর গোটা সৃষ্টিকে আল্লাহর পক্ষ থেকে নবী সাজিয়ে দেওয়ার পরে কিয়ামত পর্যন্ত কি হবে সব কিছু নবী দিলেন। দিতে দিতে নবী বলেন, তোমরা অ্যারাবিয়ান পেনিনসুলার মানুষরা নিজেকে প্রায়োরিটি দেবে না অনারব মানুষের উপর, সেটাও নবী বলেছেন। কালোর উপর যেমন সাদার প্রাধান্য নেই, আরবের উপর তেমন অনারবের প্রাধান্য নেই। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো নবী বলে অখণ্ড মানবতাকে, শুধু মুসলমানকে না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পৃথিবীর মধ্যে যত ধর্মের, যত সম্প্রদায়ের, যত গোত্রের, যত পথের মতের মানুষ সৃষ্টি হবে, জিন ইনসানকে, কীট পতঙ্গকে নবী শান্তির পরশে, নবী রহমতের চাদরে ঢেকে দিয়ে একজন মুসলমান তার সাথে অমুসলমানের সাথে কি সম্পর্ক হবে, একজন অমুসলমান মুসলমান রাষ্ট্রের মধ্যে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের মধ্যে কিভাবে শান্তিতে, আরামে, আয়েশে, ধর্মীয়, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক অধিকার নিয়ে কিভাবে থাকবে, সেই বিষয়গুলোকে সাজিয়ে দিয়ে নবী অখণ্ড মানবতাকে তার রহমতের চাদরে আবৃত করার পরে যখন আল্লাহর কাছে হাত তুলেন, আল্লাহ তুমি 610 খ্রিস্টাব্দে গারে হেরায় কোরআন নাজিলের মধ্য দিয়ে ইসলামের যে দায়িত্ব আমার কাঁধে তুলে দিয়েছিলে, ইসলামের নবী হিসেবে আমার উপরে যে দায়িত্ব আল্লাহ তুমি আমাকে দিয়েছিলে, আমি জানি না তোমার সে দায়িত্ব আমি নবী পরিপূর্ণভাবে আঞ্জাম দিতে পারলাম কিনা। কোথায় বলছে? 632 খ্রিস্টাব্দে ফি হজ্জাতিহিল বাদা, বিদায় হজের ভাষণে, ওয়াহুয়া আলা নাকাতিহিল কসওয়া, নবী তখন ওই কসওয়া নামক কোষ্ঠীর পিঠের মধ্যে আরোহী অবস্থায়। আল্লাহ রসুল যখন এই কথা বললেন, অসংখ্য লক্ষ লক্ষ হাত নবীর চারপাশে সারাউন্ডিংসে উঠে গেল আল্লাহর দরবারে। নবী সাহাবারা স্বীকৃতি দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে বলতে হবে না, আমরা হাত তুলে দিচ্ছি আল্লাহর কাছে। ইয়া ইলাহুল আলামিন, রব্বুল আলামিন, তোমার নবীর উপরে যে দায়িত্ব তুমি দিয়েছিলে, তোমার নবী সেই দায়িত্ব পরিপূর্ণভাবে আঞ্জাম দিয়েছে, সফল হয়েছে। আমরা নবী সাহাবারা সাক্ষ্য দিচ্ছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ মুহূর্তের মধ্যে বানিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইয়া রাসূলুল্লাহ, এমন ইসলাম, এমন দিন, এমন ধর্ম আপনি নবীকে আমি দান করলাম, যেটা একটা দুইটা গোত্রের জন্য না, সামান্য মক্কার মদিনায় মুনাওয়ারার আরাবিয়ান পেনিনসুলা এশিয়ার জমিনের জন্য না, ইউরোপ, আফ্রিকা, আমেরিকা সহ গোটা পৃথিবীর জন্য আমি আল্লাহ সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত, শুরু থেকে শেষে আমি আল্লাহ যা দিয়েছি, আমার রহমতের যত ভারী দ্বারা আমি সৃষ্টির উপরে নাজিল করেছি। সৃষ্টির জমিনটাকে সুজলা সুফলা, শস্য শ্যামল ফাটাইল ভূমি বানাতে আমি আল্লাহ যা যা দিয়েছি, সমুদ্র পৃষ্ঠে যা দিয়েছি, আকাশের মধ্যে যা দিয়েছি, নবমণ্ডল ভূমণ্ডলে আমি যা যা দেব, শুধু দিয়েছি তা না, যা যা আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত দেব, আপনি নবীর মাধ্যমে আপনার লাইফ এন্ড টাইমসকে এমনভাবে আমি অনুমোদন দিলাম, অ্যাকসেপ্ট করলাম। আপনার প্রচারিত ধর্মকে আমার মনোনীত ধর্ম বানিয়ে, আপনার পছন্দের ইসলামকে আমি আল্লাহ আমার পছন্দের ইসলাম ধর্ম বানিয়ে,
আপনার গোটা কর্মকাণ্ডকে, কর্মযজ্ঞকে আমি আল্লাহ আজকে স্বীকৃতি দিয়ে আমার গোটা সৃষ্টিটাকে আমি আল্লাহ পরিপূর্ণতার দ্বার প্রান্তে পৌঁছে দিলাম। কারণ আলা হযরত বলেছেন, মুলকে কৌনাইন মে আম্বিয়া তাজেদার, তাজেদার রোকা हमारा नबी सबसे औला, हमारा नबी सबसे नबी। আমার আল্লাহ এমন ইসলাম নবীকে দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার, কাউসারের মুরাদ হচ্ছে আল্লাহর নবীর ধর্ম। যেই ইসলামের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহু আলা নূরিম মির রাব্বিহি। ও আমার বান্দা, আমার নবীর প্রচারিত ধর্ম ইসলাম আমি আমার নবীকে দান করেছি। সেই ইসলামের আলোয় যখন তুমি আলোকিত হও, আমি তোমার চক্ষুকে এমনভাবে আলোকিত করে দেই, তুমি ইসলামের পরিপূর্ণতা যখন গ্রহণ করো, আল্লাহর বলিরা যেভাবে ফেরাসত পেয়েছে, আল্লাহর বলিরা যেভাবে অন্তর্দৃষ্টি পেয়েছে, তুমি বান্দা আমার নবী যেভাবে তাহাজ্জুদের নামাজ শিক্ষা দিয়েছে, তুমি ওইভাবে দাঁড়িয়ে যাও। আমি আল্লাহ কুদরতের ছায়া তোমার উপরে দিয়ে দিয়েছি। কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না আমি আল্লাহর ছায়া ছাড়া, সেদিনও আমি তোমাকে তাহাজ্জুদের নামাজরত বান্দাকে আমি ওই ছায়া দেই। আর আমার নবী নূরুন আলা নূর, এই নূর অ্যান্ড লাইট অ্যান্ড নূর, নূরুন আলা নূর নবীর নূর যখন তুমি গ্রহণ করে তোমার গোটা জীবনটা ইসলামের আলোয় যখন তুমি সাজিয়ে নেবে, তুমি যখন তোমার অন্তর্দৃষ্টি জমিনের দিকে দেবে, মাটির নিচে কি হচ্ছে, আসমানের মধ্যে কি হচ্ছে, সেটাও তুমি দেখতে পাবে। কারণ ওই নূরে নূরানি আমি আল্লাহ আমার বিশেষ বিশেষ বান্দাকে করে দিই। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই কারণে সেই নূরে নূরানি যারা হয়েছে তারা কবরের নিচে কি হয় সেটা দেখতে পায়। কথা বলেন ঠিক কিনা? গৌসে পাক বাগদাদের জমিন থেকে বাংলাদেশের মানুষের হৃদয়কে সিংহাসনে বসিয়ে শাসন করতে পারে। কথা বলেন ঠিক কিনা? গরিব নওয়াজ, হু ওয়াজ দ্য ফার্স্ট টু ক্যারি দ্য ব্যানার অফ ইসলাম ইনটু দ্য হার্ট অফ ইন্ডিয়া, তিনি সেই ইন্ডিয়ার জমিন থেকে আমাদের হৃদয়কে শাসন করে। কথা বলেন ঠিক কিনা? গৌসে মাইজভান্ডারি হযরত কেবলা মাইজভান্ডার থেকে আমাদের হৃদয়কে শাসন করে। শাহিন শাহ সিরকোট হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরকুটি আলাইহি রহমা, তিনি ওই পাকিস্তানের জমিন থেকে ১৫০০ মাইল দূরবর্তী তার ভক্ত যখন তাকে ডাক দেয়, তার প্রিয় প্রতিষ্ঠান নূহ আলাইহিস ইসলামের কিস্তির সমতুল্য সেই জামি আহমদিয়া সুন্নিয়ায় যখন মনস্কামনার জন্য কোনো কিছু মান্যত করে, তার মান্যত পূর্ণ হয়। কেন হয়? কারণ তার হৃদয়ের মধ্যে কি হচ্ছে সেটা ১৫০০ মাইল দূর থেকে তিনি দেখতে পায়। বলবেন না সুবহানাল্লাহ? আমরা একটু দরুদ শরীফ পড়ে বালাগাল ওলা বিকামালিহি सल्लो अलैहि आई के तेरा वजूद है जीनते बस में कायनात कोनो मौका है नूर से आईनाए तजल्लियात बलगल उला सनत ज़मिया ख़िसालिही दहर में तो सबसे बड़ा तुझे से बड़ी खुदा की जात भेजे रहा खुदा भी है तुझे पे दरूद और सलाम बलगल उला बिकमालिही सलिही। আমি যেটা বলতে চেয়েছিলাম যে আল্লাহর মাহবুবে মুকাররমকে এমন ইসলাম আল্লাহ দিয়েছেন, সেই ইসলামের আলোয় যারা আলোকিত, আমার আল্লাহ বলেন তোমার সিনাই পাকটা সাধারণ মানুষের আর বক্ষ থাকে না, তোমার বক্ষটা এমন প্রশস্ত হয়, এমন অন্তঃকরণ আমি আল্লাহ তোমাকে দেই, তোমাকে কষ্ট দেই, তোমার ওই কলবটাকে আমি নুরানি বানিয়ে দেই। ওই ইসলামের আলোয় যখন তুমি আলোকিত হও,
তখন তুমি দুনিয়া আখিরাতের অনেক কিছু দেখতে পাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই ইসলাম দিয়েছেন নবী আমাদেরকে, সেই ইসলাম পেয়ে কি আমরা খুশি না? কথা বলেন, খুশি না বেজার? এই কারণে আল্লাহ বলেন আমি আমার নবীকে কাউসার দিয়েছি, মানে কাউসারের মোরাদ, কাউসারের অর্থ হচ্ছে, কাউসারের গুপ্ত রহস্য হচ্ছে আমি আমার নবীকে সেই শ্রেষ্ঠ ধর্ম ইসলাম দান করেছি। বলেন না সুবহানাল্লাহ। আবার কাউসারের মোরাদ, কাউসারের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ নবীর সাহাবীদের আধিক্য। অন্য কোন নবীকে আল্লাহ এতগুলো সাহাবী দেয় নাই যতগুলো সাহাবী আমার নবীকে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা আশিদ্দাউ আলাল কুফারে রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ। তাদের কপালের মধ্যে সিজদার চিহ্ন, তাদের দেহের মধ্যে ইবাদতের চিহ্ন। আমার আল্লাহ নবীকে এমন সাহাবী দিয়েছেন, সিদ্দিক আকবরের দিকে যখন আমরা তাকাই, সেই সোনার মানুষ ফারুক আজমের দিকে যখন আমরা তাকাই, যাকে বলে অর্ধ পৃথিবী করেছ শাসন, দুলার তখ্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে কষি, এই সাহাবাই کرام যখন আমার নবীর সাথে পাহাড়ের মধ্যে উঠত, তখন পাহাড়ের মধ্যে আনন্দের নাচানাচি, ভূকম্পন শুরু হয়ে যেত। কারণ নবী সাহাবীদেরকে নিয়ে যখন উঠেন, ওই পাহাড়ের মধ্যে বাকশক্তিহীন সেই পাহাড়ের মধ্যে কম্পন শুরু হয়, স্পন্দন শুরু হয়ে যায় নবীর সাহাবাদের সম্মানে। কথা বলেন ঠিক কিনা? বাঘ যখন তাদের সামনে আসে, তখন নেকড়ে বাঘের মুখের সামনে কথা শুরু হয়ে যায়, ঠিক না? নবীর সামনে মানুষ যখন বিস্ময় ভরে জিজ্ঞেস করে যে দেখো দেখো কি অবাক কাণ্ড, বাঘ নেকড়ে বাঘ মানুষের মতো কথা বলছে। আমার নবী বলেন নেকড়ে বাঘের ভাষা তোমরা বুঝো না, সাধারণ মানুষ, আমি নবী বুঝি, আমার সাহাবা, আমার আবু বকর, আমার ওমর এরা বুঝে, কারণ এরা আল্লাহর কাছ থেকে আমি নবী তাদের জন্য সেই নিয়ামত এনে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আমি আমার উদ্দেশ্য যেহেতু সেটা ডিটেলে যাওয়া নয়, সেই কারণে আমি সেদিকে যাচ্ছি না, শুধু আপনাদেরকে একটু লাইট দিলাম। এমন সাহাবী যাদেরকে আমার নবী বলেছেন আসহাবী কান্নজুম বিআইহিম ইহতাদাইতুম ওয়াহতাদাইতুম, আমার ইসলামের আকাশে এরা হচ্ছে একটা একটা উজ্জ্বল নক্ষত্র, তাদেরকে যারা অনুসরণ করবে তারা হেদায়েত প্রাপ্ত হবে, ঠিক না? তাদেরকে অনুসরণ করে শুধু হেদায়েত প্রাপ্ত হবেন তা না, আমার আল্লাহ বলেন তাদের কাতারে ঢুকে ঢুকে তুমি জান্নাতে ঢুকে যাবে। আমরা যেতে চাই কি চাই না? এই কারণে সিদ্দিক আকবর আমাদেরকে কি বলেছেন, ও প্রাণের নবীর উম্মতেরা, তোমরা যদি নবীর মিলাদ নবীতে একটা টাকা খরচ করো, তাহলে জান্নাতে আমি আবু বকরের বন্ধু হয়ে অবস্থান করবে। ফারুক আজম বলে কেউ যদি ইসলামকে দুনিয়ার মধ্যে পুনর্জীবন দিতে চায়, সে যেন আমার নবীর মিলাদ নবী পালন করে। ওসমানে গনি জিন্নুরাইন বলে কেউ যদি বদরের আর হুনাইনের সওয়াব পেতে চায়, সে যেন আমার নবীর মিলাদ নবীকে তাজিম করে। আর বেলায়েতের সম্রাট মওলাই কায়নাত বলছেন কেউ যদি দুনিয়া থেকে ঈমান নিয়ে যেতে চায়, বেঈমান না হয়ে পরিপূর্ণ ঈমান সহকারে দুনিয়া থেকে যেতে চায়, আর যদি জান্নাতে প্রবেশ করতে চায়, তাহলে সে যেন আমার নবীর মিলাদ নবীকে তাজিম করে। বলেন না সুবহানাল্লাহ। এই সোনার সাহাবাদের জীবন যদি আমরা দেখি একের পর এক, তারা তাদের আমল দিয়ে, তাদের আখলাক দিয়ে, আত্মচরিত্র দিয়ে, তাদের ডেডিকেশন দিয়ে, তাদের আনুগত্য দিয়ে, নবী প্রেম দিয়ে তারা আমাদের সামনে এমন আদর্শ স্থানীয়, গোটা পৃথিবীর নবীর উম্মতদেরকে যদি আপনি এক জায়গায় এনে যাচাই বাছাই করেন, তাহলে সৃষ্টির মধ্যে আমার নবীর ওই সাহাবারা হচ্ছে সেরা। সেই কারণে আমার আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার। ইয়া রাসূলুল্লাহ, কে আপনাকে বাতেরা মুহাম্মদ বলল? কে আপনাকে নির্বংশ বলল? কে আপনাকে লেস কাটা বলল? কে আপনাকে বংশ কাটা বলল? কে আপনাকে গোড়া কাটা বলল? কে আপনাকে শেকড় কাটা বলল? সেদিকে ভ্রুক্ষেপ করার দরকার নেই। আমি আল্লাহ আপনি নবীকে এমন সাহাবী দিয়েছি যারা গোটা পৃথিবীর মানুষের জন্য আদর্শ মডেল। যেটা বলেন না সুবহানাল্লাহ। কাউসারের মুরাদ হচ্ছে নবীর উম্মত। আল্লাহ রসুলের মতো উম্মত সৃষ্টি জগতে দ্বিতীয় আর নাই। কেন? আমার আল্লাহ বলেন কোন নবীও যদি আমার নবীর সামনে আসে, তাহলে ওই নবী আর নবী থাকবে না, নবীকেও আমার নবীর আন্ডারে উম্মত হয়ে যেতে হবে। যেন বলেন না সুবহানাল্লাহ। কোথায় আছে? আল্লাহর কোরআনে আছে, ওয়াইজা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুকমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যেও নবীরা রাসূলরা, আমার মুসাদ্দিক নবী যদি তোমাদের সামনে আসে, আমার নবীকে যদি পেয়ে যাও, তাহলে আমার নবীর উপর ঈমান আনো, আমার নবীকে সহযোগিতা করো। এরপরের অংশ যদি আমরা বলি,
আল্লাহ তাদের কাছ থেকে কমিটমেন্ট নিচ্ছেন, ওয়াদা নিচ্ছেন যে আমি আল্লাহ তোমাদের কাছ থেকে ওয়াদা নিচ্ছি, আকরারতুম আলা যালিকুম ইসরি, এই বিষয়ে কি তোমরা আমার সাথে অঙ্গীকার আবদ্ধ হলে? তখন সবাই বলে ক্বালু আকরারনা আল্লাহ, তোমার সাথে আমরা কমিটেড হলাম, ওয়াদাবদ্ধ হলাম। তোমার নবীর আগমন হলে আমরা আর নবী থাকবো না, তোমার নবীর গোলাম হয়ে যাব। আল্লাহ বলেন ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। এই কারণে অনেক নবী আছেন যারা আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ তোমার ইমামুল আম্বিয়া নবীর উম্মত হিসেবে তুমি আমাকে কবুল করো। নবী হিসেবে আমি বড় না, আমি ইমামুল আম্বিয়া নবী হতে, তার উম্মত হতে চাই, সেটাই আমার জন্য বড় পাওয়া। ঠিক না? কথা বলেন ঠিক কিনা? এই কাউসারের মুরাদ আমার আল্লাহ জিন্না আতাইনা কাল কাউসার বলেছেন, এই কাউসারের মুরাদ হচ্ছে ভান্ডারের চাবি। ভান্ডারের চাবি কি? ওটা সৃষ্টির চাবিটা আমার নবীর হাতে আল্লাহ তুলে দিয়েছেন। এই কাউসারের আমরা যখন ব্যাখ্যায় হাদিস দেখি, তখন হাদিসের মধ্যে আমার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দয়া করেছেন, উতিতু বিমাফাতিহি খাজাইনিল আরদ। একটু ধরে সব আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কখন বলেন ইয়াসিন, কখন বলেন তাহা, মুজাম্মিল মুদাসসির নবী পাক কোরআনে ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আল্লাহ নবীকে কাউসার দান করেছেন। কাউসার মানে হচ্ছে ভান্ডারের চাবি। নবী বুখারী শরীফ এক জায়গায় বলেন, উতিতু বিমাফাতিহি খাজাইনিল আরদ। আল্লাহর সৃষ্টির মধ্যে যত খাজাইন আছে, যত খজিন আছে, যত ভান্ডার আছে, ওইগুলোর চাবি আমি নবীর হাতের মধ্যে তুলে দিয়েছেন। অন্য হাদিসের মধ্যে আমরা দেখি, একই বুখারী শরীফের মধ্যে অন্য সাহাবী রিওয়ায়াত করছেন এভাবে, নুসিরতু বিররুবে ওয়া উতিতু জাওয়ামিআল কালামে ওয়া বাইনামা আনা নাইমুন ইসজিয়া বিমাফাতিহি খাজাইনিল আরদ। আমি নবীকে আল্লাহ অনন্য ব্যক্তিত্ব দিয়ে সহযোগিতা করেছেন, এমন জামে মানে কালামের অধিকারী আমি নবীকে বানিয়েছেন। আমার কথাগুলো আমার সময়ের মধ্যে শেষ হবে, এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ কিয়ামত পর্যন্ত শেষ হবে না। তোমরা মিলাদুন নবী করে করে তোমাদের জীবন আচারে, লাইফ স্টাইলে, অনুশীলনে, সুন্নতের মধ্যে, ফরায়েজে, ওযুবাতে, মুস্তাহসানে, মসনুন তরিকায়, ইস্তেহবাবগুলোতে তোমরা তোমাদের চলনে বলনে, আহারে বিহারে, ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরিতে, পরিবারে, রাষ্ট্রে, সমাজে, চাকরি বাকরিতে, ব্যবসা বাণিজ্যে, যেখানেই তোমরা ওই জায়গাগুলো তোমরা তেলাওয়াত করবে, অনুসরণ করবে, প্র্যাকটিস করবে। আমার কথাগুলো বলতে বলতে তোমাদের জীবনের আয়ু ফুরিয়ে যাবে। আমি নবীর কথাগুলো তোমরা বলে শেষ করতে পারবে না। শুধু তোমরা না, গোটা সৃষ্টির আল্লাহর যত বৃক্ষ তরুলতা আছে, ওইগুলোকে যদি কলম বানানো হয়, সমুদ্র পৃষ্ঠের মধ্যে যত পানি আছে, ওই পানিগুলোকে যদি কালি বানানো হয়, আমি নবীর কথাগুলো বলে ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করতে পারবে না। কারণ আমার আল্লাহ স্বয়ং আমার কথাগুলোকে পরিপূর্ণ করেছেন, জামে করেছেন, মানে করেছেন, পরিপূর্ণ করেছেন। সাথে সাথে ওয়াবাইনামা আনা নাইমুন ইসজিয়া বিমাফাতিহি খাজাইনিল আরদ। আমি নবী যখন তন্দ্রা আচ্ছন্ন, আমি নবী যখন ঘুমাচ্ছন্ন, আমার ঘুমের মধ্যে আমার আল্লাহ গোটা সৃষ্টির চাবি আমার হাতের মধ্যে তুলে দিয়েছে। এই কারণে আমার আল্লাহ বলেন, ইন্না আতাইনা কাল কাউসার। ওগো রাসূল, আপনাকে আমি কাউসার দান করেছি। কে কি বললো সেদিকে আপনার ভ্রুক্ষেপ করার দরকার নেই, এতে আপনার কিছু যায় আসে না। আমি আল্লাহ তো আপনাকে গোটা ভান্ডারের চাবি আপনার হাতে তুলে দিয়েছি। কাউসারের আরেকটা মুরাদ হচ্ছে বন্টনকারী। আমার নবী হচ্ছেন কাসেম, আমার নবী হচ্ছে ডিস্ট্রিবিউটার। আমার আল্লাহ হচ্ছেন খালেক ও মালেক, আমার আল্লাহ স্রষ্টা, আমার নবী হচ্ছেন বন্টনকারী। নবী বলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে, মান ইউরিদিল্লাহ ইউফাক্কিহু ফিদ্দিন,
আল্লাহ যাকে চায় তাকে দিনের সমঝ, দিনের বুঝ, দিনের জ্ঞান, দিনের মেধা, ধর্মকে বুঝার সেই শক্তি আল্লাহ দান করেন। সাথে সাথে নবী বলেন, ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি নবী হচ্ছি কাসেম বন্টনকারী, আমার আল্লাহ দাতা। রব্বুল আলামিন সব কিছু দান করেন, আমি নবী আল্লাহর পক্ষ থেকে যাকে প্রয়োজন হয় আল্লাহর পক্ষ থেকে আমি নবী দান করি। क्या खबर कितने तारे खेले चुप गए, जो बोलेন না সুবহানাল্লাহ। আর অন্য জায়গায় কি বলছে, कौन देता है देने को चाहिए, अरे देने वाला है सा चाहो मारा नबी सबसे औला सबसे बा। অতএব কাউসারের মুরাদ হচ্ছে আল্লাহর সৃষ্টি জগতের সমস্ত বন্টনের দায়িত্ব নবীকে আল্লাহ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কাউসারের আরেকটা মুরাদ হচ্ছে রফে জিকির। আল্লাহ নবীর জিকিরকে এমনভাবে মহিমান্বিত করেছেন, নবীর জিকির শুধু জমিনের মধ্যে না, এমনকি বেলাদতে বা সাদাতে। আমার নবী যখন পৃথিবীর মধ্যে এলেন, মা আমিনা বলে খারাজা মাহু নূরুন, আমি দেখলাম নবী কেবল আমার পেট থেকে বেরিয়ে এলেন না, ফালাম্মা ফাসালা বিন্নি, যখন নবী আমার পেট থেকে বের হলো আমি দেখলাম খারাজা মাহু মিন নূর, আল্লাহর পক্ষ থেকে একটা নূর বেরিয়ে এলো। আদা আলাহু মা বাইনাল মাশরিক ইলাল মাগরিব, ওই নূরে আমার চোখ এমন এনলাইটেন হলো, আমি আমিনা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দেখতে পেয়েছি। মা আমিনার সাথে যতগুলো মহিয়সী নারীরা আমার নবীর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আনহার সারাউন্ডিংসের মধ্যে ছিল, তারা এক এক করে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আমরা রেফারেন্স পাই, শেখে মুহাক্কিকের মা সাবাতা বিসুন্নাহর মধ্যে পাই, আল মুজামুল কবির, আল মুজামুল আওসাত, আল্লামা তাবরানির সেই রেফারেন্সের মধ্যে পাই। আমরা এইভাবে যতগুলো বিশ্ব বরেণ্য কিতাব আছে, তাফসির আছে, ইতিহাসের তারিখ গ্রন্থ আছে, ইনক্লুডিং ইবনে ইসহাকের সিরাত রাসূলুল্লাহ সহ, আল ওয়াকিদি ইবনে সাদ, ওরা ইবনে জুবাই শিহাব আল জুহরি সহ যত বিশ্ব বিস্তৃত তারিখের গ্রন্থ আছে, ওইগুলোর মধ্যে এই ঘটনায় এসেছে যারা নবীর পাশে ছিলেন তারা বলে, আমরা দেখলাম নবীজি যখন পৃথিবীর মধ্যে আগমন করলেন এমন নূরে চতুর্পার্শ্ব আলোকিত হয়ে গেল, আমরা তো ডানে বামে আর কিছুই দেখতে পাচ্ছিলাম না, কেবল নূর আর নূর। ওই নূর দিয়ে আমরা শুধু সব কিছুই দেখতে পাচ্ছি তা না, বরং দেখি আমাদের চোখের সামনে হঠাৎ একটা পর্দার অন্তরাল, বলে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, বলে তাকে পূর্বে, বলা হচ্ছে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, বলে পশ্চিমে। এইভাবে পূর্বে পশ্চিমে, উত্তরে, দক্ষিণে, উপরে, নিচে গোটা বিশ্বকে মুহূর্তের মধ্যে নবীর জন্য, নবীকে পরিভ্রমণ করিয়ে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক বানিয়েছেন আমার আল্লাহ। নবীকে রহমতুল আলামিন বানিয়েছেন, শুধু কোরআনের আয়াত দিয়ে না। রব্বুল আলামিন মোস্ট প্র্যাকটিক্যালি একেবারে ব্যবহারিক দিক থেকে যদি আমরা দেখি, নবীকে, নবীর মা যখন পৃথিবী থেকে জন্ম দিলেন ওই মুহূর্তে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করিয়ে এনেছেন। নট অনলি দ্যাট, শুধু তাই না, আদম আলাইহিস সালামকে নবী যে ব্যক্তিত্ব দিয়েছেন, শীশ আলাইহিস সালামের মধ্যে যা আছে, দাউদ আলাইহিস সালামের মধ্যে যে কণ্ঠ আছে, লূত আলাইহিস সালামের মধ্যে যে হিকমত আছে, এইভাবে আইয়ুব আলাইহিস সালামের মধ্যে যে ধৈর্য আছে, আল্লাহ রাব্বুল আলামিন ইসহাক আলাইহিস সালামকে যে বাচনশীলতা দিয়েছে, যত নবীকে আল্লাহ যা যা দিয়েছে, সমস্ত নিয়ামত, সমস্ত মুজিজাত, সমস্ত নিয়ামতগুলো নবীর সিনাই পাকের মধ্যে পুঞ্জীভূত করে দিয়েছে। এই কারণে ইন্না আতাইনাকাল কাউসারের মুরাদ হচ্ছে এমন নবী, যেই নবী হচ্ছে গোটা সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ, যিনি ইমামুল আম্বিয়া। অন্য নবীকে খণ্ড খণ্ড করে রব্বুল আলামিন যা দিয়েছেন, সমস্ত নবীর নিয়ামতগুলো, এনামাতগুলো আমার নবীর সিনাই পাকে মজুদ করে দিয়েছে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। সে কারণে নবীজি হচ্ছেন ইমামুল আম্বিয়া। কথা বলেন ঠিক কিনা? সেই নবীকে পেয়ে কি আমরা খুশি নাকি বেজার? নবীর রফে জিকির হচ্ছে কাউসারের মুরাদ। রফে জিকির মানে যার চর্চা আল্লাহ মহিমান্বিত করেছেন গোটা সৃষ্টিব্যাপী।
তো সেই সৃষ্টিব্যাপী যেই নবীর জিকিরকে চর্চাকে আল্লাহ মহিমান্বিত করেছেন, সেই নবীকে আল্লাহ কাউসার দিয়েছেন। আর এই কাউসারের মুরাদ হচ্ছে দুনিয়া আখিরাতের মধ্যে যা যা আছে সব কিছু আল্লাহ আমার নবীকে দিয়েছেন। দেওয়ার পরে আল্লাহ বলেছেন, অতএব ইয়া রাসূলুল্লাহ, আপনি হতাশ না হয়ে, ডিপ্রেসড না হয়ে, আপনি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়েন। এই কারণে আমরা যখনই কোনো কিছু পাই, সর্বশ্রেষ্ঠ নিয়ামত যখন আমরা পাই, তখন শুকরিয়ার সিজদা আদায় করি নামাজ পড়ে পড়ে। কথা বলেন ঠিক কিনা? কারণ নামাজ অন্যান্য নিয়ামতের মধ্যে নামাজ অন্যতম হচ্ছে আমরা আল্লাহর দরবারে গ্রেটফুলনেস জানাবার সুযোগ পাই। কারণ নামাজে আমরা আল্লাহর মুখোমুখি হয়ে যাই। আমার নবী বলে, ইন্নাল আবদা ইযা কামা ইলা সালাত ফাইন্নামা হুয়া বাইনা ইয়াদাইল্লাহ। আল্লাহর সাথে বান্দার কোনো দূরত্ব থাকে না, আল্লাহ এবং বান্দা মুহূর্তের মধ্যে একাকার হয়ে যায়। তখন আমরা আল্লাহর দরবারে শুকরিয়ার সিজদা আদায় করি, কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমরা এই নিয়ামত পেয়েছি, সেই নিয়ামত পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন নিয়ামতের শুকরিয়া আদায় করে, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সেটা তার অতীত জীবনের সর্বশ্রেষ্ঠ ইবাদতে পরিগণিত হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিনে কেরাম, আর নবীকে বলেন আপনি কোরবানি করেন। কোরবানি মানে নিজের আত্ম উৎসর্গ করা। কথা বলেন ঠিক কিনা? আত্মত্যাগের পরাকাষ্ঠা প্রদর্শনের জন্য এত বড় নিয়ামতের ভান্ডার দেওয়ার পরেও আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, অতএব আপনি কোরবানি করেন, আপনি নামাজ পড়েন। আর নিশ্চয় নিশ্চয় ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা আপনাকে আবতার বলেছে, যারা আপনাকে নির্বংশ বলেছে, যারা আপনাকে লেজ কাটা বলেছে, যারা বলেছে যে এটা তো কাঠের মতো শুকিয়ে যাবে, নবী একদিন পানির সাথে মাটির সাথে মিক্স হয়ে যাবে, আমার আল্লাহ বলেন না, আমার নবী মাটিকে তো আমি আমার নবীর জন্য হারাম করে দিয়েছি। আমার নবীকে কোনো মাটি স্পর্শ করতে পারবে না, কারণ আমি নবী, আমার নবী না, সমস্ত নবীকে আমি মাটি যেন স্পর্শ করতে না পারে, আর নবীদের দেহ মুবারক আমি মাটির জন্য হারাম করে দিয়েছি। আর যারা বলেন না সুবহানাল্লাহ। সেই কারণে আমাদের নবী হচ্ছেন হায়াতুন নবী। আমাদের নবী কি নবী? আমাদের নবী জিন্দা নবী, আমাদের নবী হাজির ও নাজির নবী। আমাদের নবী দুনিয়ায়ও নিয়ামত, কবরও নিয়ামত, হাসরের ময়দানও নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? যিনি মরা মাটির সাথে মিশে যায়, তিনি কি কবরে সশরীর আসতে পারে? কথা বলেন, আসতে পারে? বুখারী শরীফ খুলে দেখেন, প্রশ্ন একটাই, মা কুনতা তাকুলু ফি হক্কে হাযা রাজুল। এই নুরানি হাস্তি কবরে এসেছেন, একেবারে ফিজিক্যাল দেহ অবয়ব নিয়ে আপনার কবরে, আমার কবরে থাকবে। কার কখন মৃত্যু আসে জানি না। খোদার কসম, আমরা এই মানের উপর মরব যে আমার নবী কবরের মধ্যে আসবে, আমরা হায়াতুন নবীকে দেখে দেখে বলবো, নবী ওয়া শফিঈ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীকে পেতে চাই কি চাই না? তারা চাই হাত তুলি। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। কিয়ামতের ময়দানও নবী ছাড়া কোনো উপায় দুনিয়া আখিরাতে যেখানেই আমরা আছি সেখানে আমার নবী, ঠিক না? এই কারণে আল্লামা কুরতুবী আলাইহি রহমা বলেছেন যে সমস্ত আখিরাত এবং দুনিয়ার নিয়ামতের ভান্ডার আল্লাহ রাব্বুল আলামিন কাউসারের মাধ্যমে নবীকে যে দিয়েছেন সেটা আল্লাহ এখানে দাবি করেছেন। অতএব তোমরা যতই আমার নবীর বিরুদ্ধে কুৎসা রটনা করাও না কেন, আমি আল্লাহ সেই চ্যালেঞ্জের জবাব দিয়ে দিলাম। একদিন দুই দিনের জন্য না, গোটা সৃষ্টিব্যাপী আমার নবী বিরাজমান থাকবে, নবীর চর্চা থাকবে, নবীর কথা থাকবে, নবীর এক্সারসাইজ থাকবে, প্র্যাকটিস থাকবে, অনুশীলন থাকবে। সর্বশেষ আল্লাহ বলেন, আলটিমেটলি তুমি যদি কিয়ামতের ময়দানে সফলতা চাও, আমি আল্লাহর সাথে যদি দিদার আর মেরাজ করতে চাও, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীর জীবনটা তোমার জন্য উসওয়ায়ে হাসানাতুম আদর্শ বানিয়ে দিলাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। সেই নিয়ামতকে ধারণ করে আল্লাহ আমাদের জীবনকে সুন্দর করার তৌফিক নসিব করুন। আমি সংক্ষিপ্ত পরিসরে আপনাদের খেদমতে চারটি কথা বলার চেষ্টা করেছি এবং এই কথাগুলোকে, ছোটোখাটো বিষয়গুলোকে আমলে নেয়ার আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক নসিব করুন। জোরে বলি আমি সবাইকে মোবারকবাদ জানিয়ে, ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।